হ্যালো ফ্রেন্ডস, আমি সংঘমিত্রা। আজ চলে এসেছি অস্ট্রিয়া। আর এখানে আস্তে আস্তে দুপুর হয়ে গেছে, তাই এখানকার একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে খেয়ে নিয়ে আমরা আমাদের জার্নি শুরু করব টুয়ার্ডস ইন্সব্রুক। বিদেশে এসে দেশের স্বাদ। সঙ্গম রেস্টুরেন্ট থেকে বেরিয়ে এবারে আমরা চললাম ইন্সব্রুক। বাস ছেড়ে দিল। রাস্তায় যেতে যেতে আমরা যে অসাধারণ দৃশ্য দেখব সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করছি। চলো তাহলে এগিয়ে যাই। পৃথিবীর বুকে অপূর্ব এক দেশ অস্ট্রিয়া। এই দেশের ব্যাপারে যতই বলি না কেন, মনে হয় এই দেশ আরও সুন্দর, আরও চমৎকার। মূলত আল্পস পর্বতমালার উপরে অবস্থিত এই দেশের 3/4 এলাকাই পর্বতময়। অস্ট্রিয়া স্থলবেষ্টিত এক দেশ। উত্তরে জার্মানি আর চেক রিপাবলিক, পূর্বে স্লোভাকিয়া হাঙ্গেরি, দক্ষিণে স্লোভেনিয়া ইটালি, আর পশ্চিমে সুইজারল্যান্ড আর লিচেনস্টাইন। অস্ট্রিয়া মানেই ম্যাজেস্টিক মাউন্টেন্স, আর এই সমস্ত পাহাড়ের মধ্যে দিয়ে রয়েছে লম্বা লম্বা সুড়ঙ্গ পথ। আর তেমনই এক সুড়ঙ্গের মধ্যে দিয়ে আমরা চলেছি। টানেলের ভেতরে পর্যাপ্ত আলোর ব্যবস্থা রয়েছে। গাড়ি শৃঙ্খলাবদ্ধভাবে যাতায়াত করছে। এই টানেলসগুলো এতটাই লম্বা, একদিক থেকে আরেক দিক দেখাও যায় না। আমরা চলেছি তো চলেছি, একটা আলাদাই এক্সপিরিয়েন্স।
অস্ট্রিয়া বললেই প্রথম যে কথাটা মাথায় আসে তা হলো মিউজিক। অস্ট্রিয়া শাস্ত্রীয় আর রোম্যান্টিক যুগের সঙ্গীতে অসাধারণ অবদান রেখেছে, যেখানে মোজার্ট, সুবার্ট, স্ট্রস, বিটোভেনের মতো বিখ্যাত সুরকাররা বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেছেন। আর ভিয়েনা বিশ্বের সঙ্গীত রাজধানী হিসেবে পরিচিত। অস্ট্রিয়ার সমৃদ্ধ সঙ্গীত ঐতিহ্যের কেন্দ্র। বাই দ্য ওয়ে, দ্য সাউন্ড অফ মিউজিক মুভিটার কথা তোমাদের মনে আছে? অস্ট্রিয়ার সালজবার্গে চিত্রায়িত হয়েছিল, বিশ্বজুড়ে জনপ্রিয়তা লাভ করেছে। আমিও দেখেছি মুভিটা, দুর্দান্ত লেগেছিল। তাছাড়া ট্র্যাপ পরিবার আর তাদের সঙ্গীতও অস্ট্রিয়ার সঙ্গীত ঐতিহ্যের একটা অংশ। উচ্চ উন্নত দেশ এই অস্ট্রিয়া, অত্যন্ত ধনী, মাথাপিছু আয় বেশ উচ্চ, ওয়ান অফ দ্য হাইয়েস্ট অল ওভার ওয়ার্ল্ড। দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি খনিজ রপ্তানি, ব্যাংকিং আর পর্যটন। অস্ট্রিয়ার সুন্দর পার্বত্য অঞ্চলের কারণে পর্যটন দেশটির একটা বড় আয়ের উৎস। আমি এসেছি সুদূর ভারতবর্ষ থেকে এই অস্ট্রিয়া দেখতে, এখানকার সৌন্দর্য উপভোগ করতে। অস্ট্রিয়াতে জার্মান ভাষাতেই কথাবার্তা বলে এখানকার লোকজন, আর কারেন্সি ইউরো। আমরা ইন্ডিয়া থেকে ইউরো নিয়েই এসেছি, আর 1 ইউরো ইজ ইকুয়াল টু ইন্ডিয়ান কারেন্সির 103 রুপিস, সেটাই এখানে চলছে।
অস্ট্রিয়ার পতাকায় 3টে সমান ডোরা রয়েছে, লাল, সাদা, লাল। এই লাল রং সাহসিকতা আর ভালোবাসার প্রতীক, সাদা রং শান্তি আর সততার প্রতীক। আর একটা খুব ইন্টারেস্টিং ইতিহাস রয়েছে। অস্ট্রিয়ার লাল রঙের উৎপত্তি সম্পর্কে একটা কিংবদন্তি আছে। 12 শতকের তৃতীয় ক্রুসেডে অস্ট্রিয়ার ডিউক লিওপোল্ড পঞ্চম যুদ্ধের সময় একটা রক্তে ভেজা সাদা কোট থেকে উদ্ভূত হয়েছিল। ডিউক লিওপোল্ড পঞ্চম সাদা কোটটি যুদ্ধের পর রক্তে ভিজে গিয়েছিল। যখন তিনি তার কোটটা খুলে ফেলেন, তখন তার বেল্টের নিচে থাকা অংশটি সাদা ছিল, যা লাল সাদা লাল নকশা তৈরি করেছিল। আর পতাকারও ধারণা তৈরি হয়েছিল সেখান থেকেই। আর পতাকার লাল রং সাহসিকতা আর বীরত্বের প্রতীক হিসেবে বিবেচিত হয়। আর একটা কথা না বলে পারছি না। এই যে পাহাড় অস্ট্রিয়ার, সেই পাহাড়ের ঢালে সবুজ ঘাস জমি, আর সেই ঘাস জমিতে কিন্তু প্রচুর গরু চড়ে বেড়াতে দেখতে পাচ্ছি। আর বুঝতেই পারছো এখানকার ডেয়ারি ফার্মিং কিন্তু খুব উন্নত। আর অস্ট্রিয়া বিখ্যাত তার চকলেটের জন্যে, স্পেশালি
মোজার্ট কুগেল, যা পেস্তা, মার্জিপান ও নওগাট দিয়ে তৈরি। ডার্ক চকলেট মোড়ানো একটা গোলাকার মিষ্টি, যা এখানকার খুব খুব ফেমাস চকলেট। ওলফগ্যাং আমাদেউস মোজার্টের নামে নামকরণ করা হয়েছে এই মিষ্টি বা চকলেটের। অস্ট্রিয়ার একটা ঐতিহ্যবাহী জনপ্রিয় খাবার। এখানকার আরও একটা জনপ্রিয় খাবার 2 স্তরের চকলেট কেক, যা অ্যাপ্রিকট জ্যাম দিয়ে ভরা থাকে আর ডার্ক চকলেট গ্লেজ দিয়ে ঢাকা থাকে। 1832 সালে অস্ট্রিয়ার এক রাজপুত্রের জন্য এই সাচার টর্টে প্রথম তৈরি করা হয়েছিল। এটা ভিয়েনার একটা বিখ্যাত ডেজার্ট। রাস্তা এতটাই স্মুথ আর বাইরের দৃশ্য এতটাই চমৎকার, মনে হচ্ছে যেন ঘরের ভিতরে রয়েছি আর বারান্দার মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি। অস্ট্রিয়ার অ্যালপাইন সৌন্দর্য সত্যি বিশাল বিপুল, ভাষায় প্রকাশ করা কঠিন। শুধু দু চোখ ভরে দেখে যেতে মন চায়। প্রকৃতি অপরূপা, সারি সারি পাহাড়, কি বিচিত্র তাদের বিন্যাস। কোনোটা উঁচু, কোনোটা আবার নিচু, কোনোটা খাড়াই তো কোনোটা মসৃণ ঢালু। কিছু পাহাড় জঙ্গলে ঢাকা, সবুজ, দূর থেকে কোনোটা বা বেশ নীলচে লাগছে, কোনোটা আবার রুক্ষ, গাছপালা নেই। বেশ কিছু পাহাড়ে বরফ পড়েছে, দূরের পাহাড়গুলো বরফে ঢাকা।
এক কথায় শ্বাস রুদ্ধ করা দৃশ্য, অদ্ভুত স্নিগ্ধতা বিরাজ করছে চারিদিকে। মনোমুগ্ধকর, শান্ত, স্থির, সুন্দর পরিবেশ যা মনকে আচ্ছন্ন করে। এই কারণেই অস্ট্রিয়া পর্যটকদের কাছে এত আকর্ষণীয়। আমাদের ড্রাইভার সাহেব কিন্তু খুব মজায় রয়েছে, একদম বিন্দাস। মনে হয় একটু তৃষ্ণার্ত, তাই বাস চালাতে চালাতেই একটু সফট ড্রিঙ্কস পান করে রিফ্রেশড হয়ে নিলেন। বাস একদম রিদমে চলেছে। রাস্তা এত সুন্দর, বাস যে চলছে সত্যি বলতে কি আমরা বুঝতেই পারছি না। দারুণ জার্নি, দারুণ এনজয় করলাম। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো সবটাই কত সুন্দর। আমরা আজ যে জার্নিটা করলাম পুরোটাই পাহাড়ের মধ্যে দিয়ে, কিন্তু আমাদের মনে হচ্ছে না যে আমরা পাহাড়ি রাস্তা দিয়ে ট্রাভেল করছি। মনে হচ্ছে একদম প্লেন ল্যান্ড দিয়ে যাচ্ছি। এত স্মুথ, এত আরামদায়ক, চারিদিকটা এত দৃষ্টিনন্দন, এক কথায় নয়নাভিরাম। আমার আজকের এই জার্নিটা সত্যি খুব স্পেশাল, মনে রাখার মতো, চিরস্থায়ী। কখনো বিস্তৃত হওয়ার সম্ভাবনাই নেই। অসাধারণ এক অভিজ্ঞতা, ভুলব না এই ম্যাজেস্টিক ল্যান্ডস্কেপের কথা, যেখানে দেখেছি উঁচু পাহাড়, সবুজ তৃণভূমি, মনোমুগ্ধকর বর্ধিষ্ণু গ্রাম, বয়ে চলা ছোট নদী, কোথাও আবার ঘন বন আর বরফের চাদরে ঢাকা পর্বতশৃঙ্গ। অসাধারণ এক অভিজ্ঞতা সঞ্চয় করলাম। এভাবেই তোমরা আমার সাথে ঘুরতে থাকো। সকলে খুব ভালো থেকো।